নমস্কার, আমি আপনাদের কাছে পরিবেশন করছি আরেকটি আধুনিক কবিতা। কবিতাটির নাম শাড়ি, লিখেছেন সুবোধ সরকার। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ৬টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনেও দেখেনি। আলমারির প্রথম থাকে রাখলো সব নীল শাড়িদের। একটা নীল শাড়িকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। আর দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। আর গোলাপিকে জড়িয়ে বলল, তোর নাম অভিমান। আর তৃতীয় থাকে রাখলো 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসার সুর। তেজপাতা রঙের যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর মেয়েটি শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি, এত শাড়ি, সে এক জীবনে কি করে পরবে? কিন্তু বছর গড়াতে না গড়াতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে থেকে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নামই রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ৬টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, মেয়েটি তার সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিয়েছিলেন নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটি মেয়ে, সে একা। কিন্তু সেই সাদা থানও এক ঝটকায় খুলে নিল 3জন পাড়ার মোড়ে। নগ্ন সদ্য বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। পিছনে 3জন দৌড়চ্ছে, সে কি উল্লাস! পাড়ার লোকেরা নির্বাক। বিয়েতে ৫১টি শাড়ি পেয়েছিল মেয়েটি, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ৬টা। বিয়েতে ৫১টি শাড়ি পেয়েছিল মেয়েটি। ধন্যবাদ। আমার কবিতা ভালো লাগলে একটু লাইক, শেয়ার করবেন আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।